পুরী বাঙালিদের অন্যতম প্রিয় ভ্রমণস্থল। তবে পুরীকে কেবলমাত্র বাঙালিদের প্রিয় ভ্রমণস্থল বললে ভুল বলা হবে। বাঙালিদের আবেগের আরেক নাম হলো পুরী। এই পুরী নামটি শুনলেই প্রথমেই মাথায় আসে সমুদ্র ও জগন্নাথ মন্দিরের কথা। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সন্ধান দেব চেনা পুরীর অচেনা কিছু দর্শনীয় স্থানের। তো সবার আগে আমরা যাচ্ছি বিপত্তারিণী মন্দির। লাইট হাউসের দিক দিয়ে যেতে হয়। এই সমস্ত দর্শনীয় স্থানগুলিকে একসাথে ঘুরতে টোটোতে আমাদের লেগেছিল 650 টাকা। তো সমুদ্র দেখতে দেখতে হালকা সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা চলেছি সাইট সিইং করতে। বেশ ভালো লাগছে। আর এই দিকে কিন্তু প্রচুর নতুন নতুন আর সুন্দর সুন্দর হোটেলস রয়েছে। এই হচ্ছে NRS রয়্যাল প্যালেস, মানে দেখতেই দেখো পুরো রাজপ্রাসাদ। আমার চ্যানেলে সমুদ্র তীরবর্তী 20টি হোটেলের যাবতীয় তথ্য সমৃদ্ধ ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরের সামনে। এখানে যদিও কাজ চলছে, দেখি মন্দির খোলা আছে নাকি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি ঘোরার পাশাপাশি এখানে সুলভ মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে। চাইলে আপনারা এখানে থেকেই সম্পূর্ণ পুরী ভ্রমণ করতে পারেন। আচ্ছা, বিপত্তারিণী মন্দির এখন বন্ধ রয়েছে। সকাল 11টা অবধি খোলা থাকে, তারপরে আবার খোলে দুপুর 2:30-এর সময়। তো সেই জন্য দর্শন হলো না। তো চলো নেক্সট আমরা যাব মোহনাতে। রাস্তাটা দেখো কি অপূর্ব। তো এই হচ্ছে মোহনা। এখানে দেখো সমুদ্র, আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা একটা নদী। তো বর্ষার সময় যখন প্রচুর জল হয় তখন কিন্তু এই দুটো মিশে যায়। তো বেশ ভালো লাগছে। এই জায়গাটা একটা অপূর্ব সুন্দর ভাইব দিচ্ছে। এই মোহনার প্রাকৃতিক সৌন্দর্যতা অপূর্ব। ধৌদিয়া নদী এসে মিশেছে সাগরে। এই মোহনার পরিবেশ বেশ নির্জন ও শান্ত। চাইলে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। তো মোহনা দেখে আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পুরী জেলার ধাউদিয়া নদীর তীরে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির অবস্থিত। এই মন্দিরে ওমকারেশ্বরের অবতারে ভগবান শিবের পূজা করা হয়। এই স্থানের অন্যতম আকর্ষণ হলো মন্দিরের অভ্যন্তরে 108টি জ্যোতির্লিঙ্গ, যেখানে ভক্তরা তাদের পূজা নিবেদন করেন। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार।
এর পাশাপাশি এই মন্দির চত্বরে রয়েছেন ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, নরসিংহ, পঞ্চমুখী হনুমান ও রাধা কৃষ্ণের বিগ্রহ। এর সাথে রয়েছে বিশাল রথের চাকা। এই মন্দিরের প্রধান উৎসব হল মহাশিবরাত্রি, যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক ভক্তরা আসেন। বিবাহের অনুষ্ঠান এবং অন্যান্য শুভ অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। এই শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির হল উড়িষ্যার পুরীর অন্যতম বিখ্যাত মন্দির। এবার আমরা চললাম অদ্বৈত ব্রহ্ম আশ্রমের দিকে। অদ্বৈত ব্রহ্ম আশ্রমটি ত্রিশতাব্দীর অদ্বৈত সাধক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একজন নগ্ন সন্ন্যাসী, যিনি তার শেষ যোগ জীবনের প্রায় 40 থেকে 50 বছর পুরীতে কাটিয়েছিলেন, তিনি শ্রী শ্রী যোগেশ্বর দিগম্বর পরমহংস মহারাজ এবং সংক্ষেপে নাঙ্গা বাবা তোতাপুরী নামে পরিচিত। এই সাধু 300 বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ জীবনযাপন করেছেন বলে কথিত রয়েছে। তোতাপুরী নামটি তোতা এবং পুরীর সংমিশ্রণে তৈরি হয়েছিল, যেখানে তোতা ছিল তার সন্ন্যাসীর নাম আর পুরী ছিল সেই উপজাতি যার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। শ্রী তোতাপুরী মহারাজ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব। এরপর দেখে নিলাম শঙ্করেশ্বর মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। মন্দিরটি একটি নির্জন স্থানে অবস্থিত, তাই ভক্তদের ভিড় খুবই কম চোখে পড়ে। আমাদের পরবর্তী গন্তব্য হল গুপ্ত বৃন্দাবন। লোকমুখে এই স্থানটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত হলেও স্থানটির প্রকৃত নাম শ্রী গৌর বিহার আশ্রম। আশ্রমে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। 10 টাকার বিনিময়ে আপনারা এখানে জুতো রেখে প্রবেশ করতে পারবেন। এই আশ্রমের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র এই গৌর বিহার আশ্রম। কথিত আছে শ্রী চৈতন্যদেব পুরীতে থাকাকালীন এই আশ্রমেই সাধনা করতেন। পরবর্তীকালে এই আশ্রমটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই সুসজ্জিত আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী চৈতন্যদেবের মিলনকেও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই প্রাঙ্গণে। জগন্নাথ দেবের নবকলেবরের আদলে এখানে সকল মূর্তি প্রস্তুত করা হয়েছে। পুরীর এক অপূর্ব সুন্দর জায়গা এই গুপ্ত বৃন্দাবন। পুরী এলে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে যাবেন।
বৃন্দাবন দেখে এবার চললাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে, যেখানে লোকনাথ বাবার বিগ্রহ সহ রয়েছে একটি পুষ্করণী, যার নাম পবিত্র সাগর। এখানে ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ হওয়ায় বাইরে থেকেই মন্দিরটিকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা চললাম জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবরের উদ্দেশ্যে, যাকে জগন্নাথ দেবের পিসির বাড়িও বলা হয়। এই সরোবরের মাঝে অবস্থিত মন্দিরটির নাম চন্দনা মণ্ডপ। এছাড়াও এই মন্দিরের চারিদিকেই রয়েছে ছোট বড় অসংখ্য মন্দির। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার সময় এখানে চন্দন যাত্রা হয়। এই চন্দন যাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এই সরোবরে নৌকা বিহার করানো হয়। এখান থেকে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার সঙ্গে রথে চড়ে এখানে আসেন এবং 7 দিনের জন্য এই গুন্ডিচা মন্দিরেই অধিষ্ঠান করেন। আমাদের পরবর্তী গন্তব্য বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণেই চোখে পড়বে এক অনবদ্য শিল্পকলার। হাতে খোদাই করা পাথরের মূর্তি এখানে প্রস্তুত হয়। পুরীর চেনা মন্দিরগুলি থেকে একেবারে পৃথক আদলের এই বৌদ্ধ মন্দির আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। এবার দেখে নিলাম মার্কেন্ডেশ্বর মন্দির। কথিত আছে ঋষি মার্কেন্ডেয় এই পবিত্র স্থানে ভগবান শিবের ধ্যানে নিমগ্ন হয়েছিলেন এবং পরবর্তীকালে এই স্থানেই নির্মিত হয় ভগবান শিবের এই মন্দিরটি। এই মন্দিরটি পুরীর পঞ্চতীর্থের মধ্যে একটি। এবার দেখে নিলাম চক্র নৃসিংহ মন্দির, যা জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি হিসেবে পরিচিত। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় ভেতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এবার ঘুরে নিলাম কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारे बरनउँ रघुबर बिमल जसो जो दायक। মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম বেদী হনুমান মন্দিরে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। এই মন্দিরে ভগবান হনুমানের পাশাপাশি রাম, সীতা, লক্ষ্মণের বিগ্রহ পূজিত হয়। তোতা গোপীনাথ মন্দির শ্রী জগন্নাথ পুরী ধামের যমেশ্বরা তোতা এলাকায় অবস্থিত। এই মন্দিরটি প্রধানত গৌড়ীয় বৈষ্ণব ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের মধ্যে বিখ্যাত। তোতা গোপীনাথের দেবতা এতটাই সুন্দর যে এই দেবতার দর্শন পেলে প্রাণঘাতী নাস্তিকেরও হৃদয় গলে যায়। এবার চলে গেলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে, যেখানে রয়েছে কৃষ্ণের সোনার বিগ্রহ। আজকে আমাদের শেষ গন্তব্য হলো গোল্ডেন বিচ। এই বিচের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এটি একটি ব্লু ফ্ল্যাগ বিচ।
পুরী ঘুরতে এলে এই গোল্ডেন বিচ অবশ্যই ঘুরে নেবেন। অপূর্ব সুন্দর সাজানো গোছানো এক বিচ এই গোল্ডেন বিচ। নিরিবিলিতে সমুদ্রকে উপভোগ করার আদর্শ জায়গা এই গোল্ডেন বিচ। আজকের ভিডিওর মাধ্যমে পুরীর অচেনা 17টি দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।